মাকড়ার জালখান সিন্নাত পেঁচে আনোয়ার লগে লগে গোঙানলি কুতি গোঙানলি ছোটো ছোটো একেবারে ফরুঙের ছোটো বাচ্চা মতন পাওয়া যায়। হ্যাঁ, গোঙানলিক আমার ধরিবার যাই কচুর গাছের ছোট ছোট কচুর গাছ, যে কোনো ছোট ছোট ঢেকিয়া শাকের গাছ এগুলোর মতো আগত অনেক গোঙানলি আছিল। এলার সিনে মানে দেখা না যায় অত একটা। তো আমার ভাবছেন এগুলো ফরুঙের বোধহয় বাচ্চা, উমক ধরিলে যে উমক কষ্ট পায় ওইটা আমার ভাবি নাই। তো গোঙানলি ধরিবার জন্যে এই মাকড়ার জাল পেছাই, যেতে সাথে মাকড়ার জাল থাকে ওতে সিন্না একটা নিয়ে পাটার সিন্না ওতে ফাটিয়া বাস এই যে ইনকা করিয়া লাগে দেই, তার পাছত বিচরি বেড়াই। তো চাওয়া মানসিগুলোর এমন একটা মানে গাঁৱত নিশা আছিল যে এই যে বলে চিটি ধরে, এই যে বলে ফরুং ধরে, এই যে বলে গোঙানলি ধরে, এই বলে গাঙি ধরে। গাঙি ধরিলে একটা গান কইছিল, গাঙি রে গাঙি তোর গাঙত কত পানি। কুতির থেকে উৎপত্তি হয়েছে ওইটা কবার নাপাং লোককথা, কিন্তু মানে এই ধরনের পতঙ্গগুলো ছাওগুলো খেলা করছিল। অনেকে হয়তো কইছিল যে ধরবেন না বিষায় বা মরি যায়। তো উমক মানে আদরতে ধরা হয়েছে। চিটিটা ধরলে যে টিপিলে মরি যাব এই কথাটা ছাওয়াগুলোর মনত আইসে নাই তখন। ভাবিছে যে এত সুন্দর চিটিটা ফুলে ফুলে বেড়ায়, এত রং বিরঙের অগল্প ধরি। আর গোঙানিগুলো তৃত 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 করে থাকে যে কোনো জায়গাত পড়লে। আর ওগুলো এক সময় ভাবছেন যে এই যে প্লেনের মতো করে দেখছি, হেলিকপ্টারের মতো করে এই যে এক জায়গাত আসিল উড়ি আসিল, অল্প টাইম থাকি তৃত 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 এঙ্গা করে আর কি। তো এগুলা হয়েছে গাঁয়ের ছোটোবেলার স্মৃতি। আমার আগের দিনের বাচ্চাগুলা যি পরিবেশত ডাঙৰ হৈছিল, প্ৰকৃতিৰ লগত তোমাৰ একটা মানে অতপ্রত সম্পর্ক আছিল। এই যে বলে কাঠল আনিল, কাঠলটা ভেসেরাল, তাহলে আঠাগুলো কি দিয়ে মুছিব? বাস পট করে কচুর পাতা নাহলে খোকসার গাছের পাতা নিয়ে আসি মুছে দিল, কাঠলের আটাটা সরি গেল, তার পাছত রোয়াগুলো খাবার ধরিল। আর এলার ছাওয়া গঙানলি দেখি পাইছে? গঙানলি তো বোধহয় পাওয়াই না যায়। মুই তো ওলা মানে রাস্তায় ঘাটায় কোনোদিনও হয়তো দুই একটা ফড়িং দেখা পাম, কিন্তু গঙানলি দেখা না পাম। তোমার ফলে আছে গঙানলি? বা ছোটতে তুমি ধরছেন? যদি ধরছেন তাহলে কন্ত কী ধরনের ধরছেন, কিসের আটা লাগাইছেন বা হাত দিয়ে ধরছেন? আর ধরার পাছত মনটা কি অনুতপ্ত হয়েছে যেটা ওগুলো মরি গেছিল? বা অনেক সবাই কী করছে যে ফড়িং একটা ধরিল, ওইটা ইসত বড়শিত লাগিয়া মাছ মারিবার গেছে। মোচ্ছা ছাওয়াগুলা ডোবায় খালে ডঙে তখন কত মাছ, যে কোনো যে চেরা ভরিয়াই হোক বা যে কোনো ওই ধরনের টপ দিয়ে হোক বা বল্লার টপ অনেকে ধরে, ওগুলো অল্প পেঁচিয়া পেঁচিয়া ইসত সিন্নত লাগে দিল, তারপর বড়শির ঝিকত লাগে দিল, এই তো উঠিল চ্যাং, এই তো উঠিল কি কয় গোড়াই। বেশিরভাগ চেং আর টাকি মাছে ধরছিল আর কি, এটা মানে খুব চিনা জানা মাছ আছে। আর এই সিন্নার কথা কইলে আরেকটা মনত পড়ে, বড় করে দুইটা সিন্না মানে তিমি মাছের মতন করে লাগিয়া যে গাড়ি বানিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার পাছত আরও হয়েছে যে আরেকটা চল আছিল ওই ধরনের প্রাণী ট্রাণী দিয়া যেগুলো খেলাইছে। মাছ ধরিলে একটা মাছ পাওয়া গেছে, এই যে টেপা মাছ ফুকাইলে এই বড় হয়ে ফুলে, মানে তিমি মাছের মতন দেখা যায়, কিন্তু ওই মানে ভিতরেটা মানে ফপলা, ভিতরেটা হাওয়ায় থাকে কবার গেলে। তো মানুষে যদি রাগ খায় চাউলং আগত কোয়া হয়েছে কি টেপা মাছের মতন ফুলি আছিস। তো এগুলো আছিল কতগুলো কথা যে মনত পড়ে। এলার ছাওয়া ওই জীব জন্তু প্রকৃতি ইমার থেকে অনেক দূরত সরে গেছে। এলা হয়েছে মোবাইল, নেট, গেম, তারপরে টিভি, তারপরে বন্ধু বান্ধবের ক্ষেত্র তো হয়তো ছোটোবেলা কয়েকজন লোক পায়, আস্তে 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 সরে যায় ওই ছাওয়াটার হয় ভার্চুয়াল বন্ধু বান্ধব। আসল জীবনত বন্ধু বান্ধবের সংখ্যা কমে যায়। আর আমার বেলা আছিল যে বন্ধু বান্ধব যদি না থাকে খেলাবি কার লগত, একলা একলাই তো আর খেলা না যায়। গতিকে দল দল আছিল, এক দল ছাওয়ার একটা লগ, এক দল ছাওয়ার একটা লগ,
এই মাঝে মাঝে হয়েছে যে এই পার্টির ছাওয়া আর ওই পার্টির ছাওয়া, দুই দল ছাওয়ার মাজত হাইকা জিয়া, ওই দুই দলে কি কয় এক দলে আরেক দলে পাত্তা না দেয়, এই ধরনের দোলাদলিও হয়েছে। ওই ছোট বয়সত দোলাদলি হয়। সমাজত বড় হইয়া বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ নেওয়ার জন্যে যে মন মানসিকতা লাগে ওইটা নিশ্চয় প্রোগ্রামিং হয় ওই ছোটোবেলাতে। আর গাঁয়ের জীবন একটা এমন, যদি খালি দিশাটা দেওয়া যায়, ভাল একটা যদি মানে আমার অভিভাবকগুলো যদি ভাল থাকে, ভাল মন মানসিকতার যদি থাকে, তাহলে আগের ওই 90 দশকের যে গাঁয়ের জীবন আছিল, ওই গাঁয়ের জীবন খুব সুস্থ আছিল। আর শিক্ষার পোহর যেগুলা গাঁৱত পাইছে, অতেও ভাল একজন করে নাগরিক সৃষ্টি হবার পাইছে। প্রকৃতির যে ধরনের প্রদূষণ আছিল, মানুষের এই যে মানসিকতা তো প্রদূষণটা মানে কম আছিল, এলা তো বিঘ্নিত হয়ে আছে আমার টেকনোলজির জন্য। টেকনোলজির যে মানে সু মানে প্রয়োগ ওইটা করা দরকার আর কি। গতিকে এই আশা করিলাম। আর চ্যানেলটা আমার রাজবংশী সমাজ জীবন বা গাঁয়ের জীবন বা ছোটোবেলার স্মৃতি এগুলা শুনিয়া শেয়ার করিয়া যদি ভাল লাগে, তাহলে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন। ধন্যবাদ।